দ্বিতীয়টা হচ্ছে জীবাণুমুক্তকরণ বা নির্জীবীকরণ। জীবাণুমুক্তকরণ আর এটাকেই বলা হয় নির্জীবীকরণ। জীবকরণ। আচ্ছা, এবার একটু দেখো, যদি আমরা মনে করো যে জীবাণুমুক্ত করলেই কি শেষ হবে, বা জীবাণুমুক্তটা আমরা করব কিভাবে, বা কোন যন্ত্রের সাহায্যে জীবাণুমুক্ত করা যায়। আচ্ছা, জীবাণুমুক্ত করতে গেলে অবশ্যই আমাদের কোনো না কোনো যন্ত্রের সাহায্য নিতে হবে বা হেল্প নিতে হবে। সেই যন্ত্রটার নাম হচ্ছে অটোক্লেভ যন্ত্র। অটোক্লেভ যন্ত্র। আচ্ছা, অটোক্লেভ যন্ত্রটা নিলেই কি কাজ শেষ? না, অটোক্লেভ যন্ত্রের সাহায্যে আমরা ব্যবহার করব। এখন অটোক্লেভ যন্ত্রটা কিভাবে নির্জীবীকরণ করা হয়? অটোক্লেভ যন্ত্র 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করে। মানে এই অটোক্লেভ যন্ত্রটা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যবহার করা হয়, এবং শুধুই তাপমাত্রা না, এটা চাপও দেয়। এর 15 পাউন্ড চাপ দেয়। এই অটোক্লেভ যন্ত্র 15 পাউন্ড চাপ প্রদান করে। চাপ প্রদান করে। এখন প্রশ্ন হলো যে এই অটোক্লেভ যন্ত্র কি শুধুই তাপ এবং চাপ দেয়, আর কোনো কিছুই করে না? আচ্ছা, অটোক্লেভ যন্ত্র শুধুই তাপ আর চাপ কতক্ষণ ধরে দিবে, এটা একটা কোশ্চেন। আচ্ছা, এই অটোক্লেভ যন্ত্রটা তাপ এবং চাপ যদি দেখা যায় যে দীর্ঘক্ষণ ধরে দেয়, যেহেতু তাপমাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপটা 15 পাউন্ড, তো দীর্ঘক্ষণ সময় ধরে দিলে এক সময় দেখা যাবে যে অটোক্লেভ যন্ত্র সহ এই জীবাণুমুক্তকরণ থেকে যে এই পুরা সিস্টেমটা একবারে মনে করো আগুন ধরে পুড়ে যাবে। তার কারণে এটা একটা নির্দিষ্ট সময় ধরে দিতে হবে। এই সময়টা কত মিনিট? এই সময়টা হচ্ছে 20 মিনিট সময় ধরে। 20 মিনিট সময় ধরে দিতে হবে। 20 মিনিট সময় ধরে। তাহলে এটা 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 পাউন্ড চাপ এবং 20 মিনিট সময় ধরে এটাকে নির্জীবীকরণ করা হয়। এবং আমরা দেখো যে জীবাণুমুক্ত করা হয় কিভাবে। জীবাণুমুক্ত করা হয় অটোক্লেভ যন্ত্রের মাধ্যমে। সেই অটোক্লেভ যন্ত্রটা কিসের তৈরি? অটোক্লেভ যন্ত্রটা হচ্ছে কাঁচের তৈরি। অটোক্লেভ যন্ত্রটা কিসের তৈরি? এটাকে যদি আমরা ওই কালচার মিডিয়ামের যে আবাদ মাধ্যম সেটাকে ধরি, এটা হচ্ছে আবাদ মাধ্যম, তাহলে এই যে যন্ত্রটা কিসের তৈরি? যন্ত্রটা হচ্ছে কাঁচের তৈরি। তো যদি কাঁচের তৈরি যন্ত্র হয় এবং এই যন্ত্রটাই যদি একটা সময় যন্ত্রের ভিতরে, যেহেতু আমরা এই যে তাপ চাপ দিব, এটা একটা যন্ত্রের ভিতরে এই মিডিয়ামটাকে পুরোটাই রাখবো। মনে করো একটা যন্ত্র, ধরে নিলাম একটা যন্ত্র, এটা একটা যন্ত্র, এই যন্ত্রের ভিতরে যদি মিডিয়ামটা রাখি, তাহলে কি যন্ত্রটা মিডিয়ামের ভিতরে, তার জন্য এই নির্জীবীকরণ যে ধাপটা, একে বলা হয় ইন ভিট্রো কালচার। ইন ভিট্রো কালচারও বলা হয়। কালচার বলে। তাহলে ইন ভিট্রো কালচার কেন বলে? এটা হচ্ছে এই যে জীবাণুমুক্ত করার জন্য যে এই যে অটোক্লেভ যন্ত্র, এই অটোক্লেভ যন্ত্রটা হচ্ছে কাঁচের একটা যন্ত্র। এই কাঁচের যন্ত্রের ভিতরে এই মিডিয়াম বা আবাদ মাধ্যম, এটাকে কি বলা হয়? এই পুরোটাকে বলা হয় আবাদ মাধ্যম। এই আবাদ মাধ্যমটাকে বা আবাদ যে মাধ্যমটাই আমরা করব, সেই মাধ্যমটা পুরোটাই এর ভিতরে অবস্থান করে। এই ভিতরে অবস্থান করার কারণে একে বলা হয় ইন ভিট্রো কালচার। তাহলে আবার একবার বলি, এটা হচ্ছে জীবাণুমুক্তকরণ আছে টিস্যু কালচার তৃতীয় ধাপ, জীবাণুমুক্তকরণ বা নির্জীবীকরণ। এটা অটোক্লেভ যন্ত্রের সাহায্যে করা হয়। এই অটোক্লেভ যন্ত্র 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদান করে এবং সেটা 15 পাউন্ড চাপ প্রদান করে। এবং এটা আমরা কতক্ষণ ধরে দেবো? এটা হচ্ছে 20 মিনিট সময় ধরে এই তাপ এবং চাপ দিব। এবং এটা এই জীবাণুমুক্তকরণটা করা হয় একটা যন্ত্রের ভিতরে বা কাঁচের যন্ত্রের ভিতরে। এই জন্য এটাকে